স্টার সানডের পর ইউক্রেনে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়িয়েছে রাশিয়া। সোমবার ইউক্রেনের কুর্স্ক অঞ্চলে বেশ কয়েকবার হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। সে সময় তারা ক্রুজ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল ও ড্রোন দিয়ে আঘাত করে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে। কুর্স্ক অঞ্চলের পাশাপাশি হামলা হয়েছে লোহিত সাগরের ওডেসা বন্দরের আবাসিক অঞ্চলে। এতে আগুনে পুড়ে ভস্মীভূত হয় ওই অঞ্চলের বেশ কয়েকটি আবাসিক ভবন। হামলার মধ্যেই অবশেষে ইউক্রেনের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে বলে জানান তিনি। বুধবার লন্ডনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। ওই আলোচনার পরিকল্পনা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Україна зберігає свою пропозицію не завдавати ударів щонайменше по цивільній інфраструктурі. Ми очікуємо чіткої відповіді з Москви. এদিকে আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।